রবিন, একটু জানাবেন বৈঠক শুরু হয়েছে কিনা, আর আলোচনার বিষয় নিয়ে আরো বিস্তারিত কোনো তথ্য যদি থাকে আমাদের জানাবেন। এখনো আনুষ্ঠানিকভাবে বৈঠকটি শুরু হয়নি, কেননা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বেই আসলে বিএনপির প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নিচ্ছে। মহাসচিব এখনও এসে পৌঁছাননি। আপনি শিরোনামে যেমনটি বলছিলেন কলি, যে পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন, সেটির কারণে খানিকটা বিড়ম্বনায় পড়া, যথাসময়ে এসে উপস্থিত হতে না পারা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী তারা আসছেন, কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছাবেন এমনটি আশা করছি আমরা। ইতিমধ্যেই প্রবেশ করেছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে দলের স্থায়ী কমিটির সদস্য জমিরুদ্দিন সরকার, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং নজরুল ইসলাম খান। যেমনটি বলছেন যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার লক্ষ্যেই আসলে আজকের এই বৈঠকটি, এবং বিএনপি যেটি বলছে যে সর্বশেষ তারা এককভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠকটি করেছিল 10 ফেব্রুয়ারি, সেদিন তারা যেমনটি আশ্বস্ত হয়েছিলেন ডিসেম্বর নাগাদ নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার তরফ থেকে, পরবর্তীতে ডিসেম্বর থেকে জুন নাগাদ নির্বাচনের যে ঘোষণা দিয়েছিলেন প্রধান উপদেষ্টা, সেটির পরিপ্রেক্ষিতে খানিকটা বিভ্রান্তির সৃষ্টি হওয়া এবং অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টার বক্তব্যে খানিকটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এমনটি মনে করে বিএনপি। এবং তারা বলছে যতক্ষণ না পর্যন্ত সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা না হবে, অর্থাৎ কবে নাগাদ নির্বাচন, কবে নির্বাচন এবং নির্বাচন পূর্ববর্তী সময়ে যে তফসিল ঘোষণা করার প্রক্রিয়া, সেই সব বিষয়ে যতক্ষণ না পর্যন্ত ঘোষণা আসবে প্রধান উপদেষ্টার তরফ থেকে, একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্য দিয়ে যে ঘোষণাটা যতক্ষণ না আসবে রাষ্ট্রীয়ভাবে, ততক্ষণ পর্যন্ত তারা আশ্বস্ত হতে পারছেন না। কেননা এই বিগত সময়গুলোতে যে ধরনের বক্তব্যে বিএনপি দল হিসেবে আশ্বস্ত হয়েছিল, সেটি পরবর্তী সময়ে সঠিকভাবে সেই ঠিক জায়গাটায় থাকেনি এমনটি মনে করে বিএনপি। এবং আজকের এই বৈঠকে শুধুমাত্র রোডম্যাপ ইস্যুটি গুরুত্ব পাবে এমনটি নয়, এর পাশাপাশি স্থানীয় সরকার, এর পাশাপাশি যেটি গুরুত্ব পাবে যে নির্বাচনে সীমানা নির্ধারণ ইস্যুটি যে বেশ গুরুত্বপূর্ণ, সেটি নিয়ে সীমানা নির্ধারণ নিয়ে কোনো ধরনের সিদ্ধান্তে এখন পর্যন্ত পৌঁছাতে পারেনি ইসি এবং আইন মন্ত্রণালয়। সেই প্রক্রিয়াটিও খানিকটা জাতীয় নির্বাচনকে বিলম্ব করতে পারে এমনটি মনে করছে বিএনপি। আমরা দেখতে পাচ্ছি একটি গাড়ি প্রবেশ করেছে, আপনি হয়তো দেখতে পাচ্ছেন এরকম। এর বাইরে অর্থাৎ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে এসেছেন এবং দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনিও রয়েছেন সেই গাড়িতে। এর আগে অর্থাৎ বিএনপির বাদবাকি স্থায়ী কমিটির সদস্যদের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা আদিলুর রহমান খান এবং সালাউদ্দিন আহমেদ, তারাও কিন্তু প্রবেশ করেছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এবং আজকের এই বৈঠক। রবিন জানাচ্ছিলেন বিস্তারিত তথ্য।